আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে রান্না করলাম লাল শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে, আর তেলাপিয়া মাছ ভুনা করলাম, আর ডাল। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন। তো ডাল বসালাম, ডাল ঘোটা দিয়ে দিছি, পানি দিব, এখন বাগার দিব। তো এটা দেখালাম না, এই যে ঘোটা দিয়ে পানি দিছি। এই চুলায় ভাত হচ্ছে, রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন ডালে দিয়ে দিব, আর ধনিয়া পাতা দিয়ে দিছি। ঢেকে রাখবো। এখন এখন লাল শাকটা বসাবো। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পানি দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, শাকগুলো দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে আবার কাঁচামরিচ দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিব। তো শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। এখন মাছগুলো ভাজবো। মাছগুলো কড়া করে ভেজে নামিয়ে নিব। যে ভাজা হয়ে গেছে, এখন মাছটা বসাবো। পেঁয়াজ দিলাম, তেল দিলাম, পেঁয়াজ কলি দিলাম, ব্লেন্ডার করা পেঁয়াজ আছে, টমেটো ব্লেন্ডার করা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভালো করে মশলাটা ভাজবো। জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, পানি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে। তো কড়াইটা এটা ছোট হয়ে গেছে, এই জন্য আরেকটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। এখন ভাজা মাছগুলো দিয়ে দিব, আর উপর থেকে টমেটো দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। এরপর ধনিয়া পাতা দিয়ে দিব। তো হয়ে গেলে নামিয়ে নিব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।